অবশ্যই নেব। আপনারা হয়তো অনেকেই জানেন না। সেই ৭১-এর মুক্তিযুদ্ধেতে কিন্তু আমি পার্টিসিপেট করেছি, আমি ছিলাম, সবসময়ই ছিলাম। সে লম্বা কথা একসময় তো বলা যাবে। ওই যে টিটু যাকে দেখেন আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনের গেটে কবর, আমার বাম পাশে সে গুলিবিদ্ধ হয়, আমাদের কাছেই সে মারা যায় আর কি। তো যা হোক, যেটা বলতে চাচ্ছি, শহীদ তো শহীদই, সকলকে আমরা শ্রদ্ধার সাথে দেখব এবং যেসব জায়গায় গেলে অবহেলিত আছে ইনশাল্লাহ আমরা সকলে মিলেমিশে এই পবিত্র বিষয়টিকে আমরা সর্বাগ্রে এগিয়ে নিয়ে আসব। এটা তো শুধু অনুপ্রেরণা নয়, এটা আমাদের জাতিসত্তা তথাপি বাঙালি জাতির জন্যই সর্বশ্রেষ্ঠ দিন আমি মনে করি। কারণ আপনারা সকলেই জানেন একটি সময় এই বাংলাদেশটি পাকিস্তান নামক একটা দেশের একটা প্রদেশ ছিল। সেই প্রদেশের আমরা যারা ছিলাম, আমাদের মায়ের ভাষা ছিল বাংলা, আর পশ্চিমাদের ভাষা ছিল উর্দু। পশ্চিমা সেই শাসক গোষ্ঠী জোর করে চাপিয়ে দিচ্ছিল যে উর্দু ভাষাই হবে রাষ্ট্রীয় ভাষা, অথচ সংখ্যায় আমরা অনেক বেশি ছিলাম তাদের থেকে। তারা ছিল ৩ কোটির মতো, আমাদের বাঙালি ভাইয়েরা ছিলাম আমরা ৭.৫ কোটির মতো, ৭ কোটির মতো হবে। এমন অবস্থার মধ্যেই জোর করে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল, আমাদের মায়ের ভাষাটা কেড়ে নিচ্ছিল। তারই কারণে ছাত্র, শ্রমিক, কৃষক সহ আপামর সকল রাজনৈতিক দল, তৎকালীন বাংলা ভাষাভাষীর যত রাজনৈতিক দল ছিল, সকলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করে। তারই প্রতিবাদের প্রেক্ষিতে আমাদের ছাত্র শ্রমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। সেই স্বৈরাচার পাকিস্তান সরকার সেই সময়ে নির্মম অত্যাচার, অর্থাৎ আমাদের বেশ কয়েকটি ভাইকে তারা শহীদ করে এবং তারা গুলিতে নিহত হন। যেমন আমাদের বরকত, জব্বর, সালাম সহ প্রায় আমার জানা মতে ৫ জন ভাই আমাদের শহীদ হন এবং তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মার বিনিময়ে কিন্তু আমাদের এই তৎকালীন সময়ে বাংলা ভাষাটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। সেই কারণেই আমার মায়ের ভাষা, আমাদের মায়ের ভাষাকে আমরা যেমন শ্রদ্ধা করি, পাশাপাশি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ওই শহীদ ভাইদেরকে, যারা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এবং পৃথিবীতে আমাদের মায়ের ভাষাটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আপনারা জানেন ২১শে ফেব্রুয়ারি এখন সমগ্র পৃথিবীতে এটা আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই কারণেই আমরা আমাদের সেই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই।